মানুষের বিবেক, মানুষের দিমাগে ধরছে, সেজন্য মনে করছে। আমিও আপনারা যে দায়িত্ব মনে করেন, যে যত কানাঘুষা করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জিনিসের উপর একটা জিনিস বোঝার তৌফিক দান করছে। আমি স্টাডিজ করছি, কিছু লেখাপড়া আল্লাহ আমাকে করার তৌফিক দান করছে। সমস্ত ধর্মযাজক ধর্মগুরুদের জীবনী পড়েছি। রাসূলের জিন্দেগি একটা সেকেন্ডের মুজিজা, একটা সেকেন্ডের সৌন্দর্য সারা পৃথিবীর কোন নেতা, কোন ধর্মগুরু, কোন ধর্মযাজকের সারা জিন্দেগিতে একটা সেকেন্ডের সাথে তুলনা করা সম্ভব না। কেউ করতে পারবে না, এখন পর্যন্ত কেউ পারেও সম্ভব। নবীজি যেখানে পায়খানা করত, মায়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করেন, উলামা কেমিস্ট্রি, মায়েশা সিদ্দিকা ছোট, নবীজি পায়খানা করার পরে দৌড়ে গেছেন পায়খানার অবস্থা দেখার জন্য। গিয়ে দেখে পায়খানার কোনো খবর নেই। পায়খানা করে নবীজি আসছেন, মায়েশা সিদ্দিকা নিজে বর্ণনা করেন, আমি নবীজির পায়খানার জায়গায় খোঁজাখুঁজি শুরু করলাম, পায়খানার কোনো চিহ্ন নাই, শুধু স্থান থেকে মেশকো আর আম্বরের গন্ধ আসতেছে। শুধু তাই নয়, নবীজি প্রসাব করে মস্কের ভিতরে রাখছেন, মস্কের ভিতরে প্রসাব। নবীজি ঘরের ভিতরে নেই, এক সাহাবী ঘরের ভিতরে ঢুকছে, পানির খুব পিপাসা লাগছে, মনে করছে মস্কের ভিতরে পানি। মস্কের পানি থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসে। ওই সাহাবী দৌড়ে গিয়ে মস্কো দুই হাতের ভিতরে নিছে, মস্কো হাতের ভিতরে নিয়া মুখের কাছে না ডব 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 করে প্রসাদ টুকুন খেয়ে ফেলছে। ওই সাহাবী নবীজির প্রসাদ খাইছে। প্রসাদ পান করার পরে ওই সাহাবীর নাতি পুতি ছেলে সকলের শরীর থেকে মিশকো আম্বরের ঘ্রাণ আসতো। এমন একটা মানুষের কোন খবর আছে? ভাইরা আমার, শুধু তাই নয়, নবীর বয়স 12-14 বছর। এই অবস্থায় নবীজিকে নিয়ে নবীজির চাচাজি আবু তালেব ব্যবসার জন্য গেছে শাম দেশে, সিরিয়ার দেশে। মুলকি ইয়ামান পর্যন্ত যাওয়ার পরে খিমা গাছে রেস্টের জন্য, বিশ্রামের জন্য। এই খিমার ভিতরে সকলে বসা, নবীজি খিমার বাইরে দাঁড়িয়ে আছে। এমনি সময় রাস্তা দিয়ে এক পাদ্রী হাইটে যাইতেছে, পাদ্রীর নাম বুহাইরা। এই পাদ্রী বারবার নবীজির আপাদমস্তকের দিকে তাকাইতেছে, তাকাইয়ে দেখতেছে, আস্তে করে সামনের দিকে আসছে, নবীজির চেহারার দিকে মহব্বতের নজরে ভালোভাবে তাকাইছে। তাকায় খিমার ভিতর থেকে ডাকতেছে, খিমার ভিতরে কে আছে? আবু তালেব বেরিয়ে আসছে। কি পাদ্রী, কিসের জন্য খিমার কাছে আসছো? বলে আবু তালেব, এই ছেলের বাবা কি এই কাফেলার ভিতরে আছে? না না, এই ছেলের বাবা এই কাফেলার ভিতরে নাই। বলে বাবা কোথায়? বলে এই ছেলে দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়ার হৃদয় হয়ে গেছে, দুনিয়ার থেকে। ছেলের মা আছে? না, এই ছেলের বয়স যখন 6 বছর তখন ছেলের মা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি এই ছেলের সাথে আসছো? যে হ্যাঁ, আমি এই ছেলের সাথে আসছি। হ্যাঁ আবু তালেব, একটা সংবাদ তোমাকে দেওয়ার জন্য এখানে আসছি। সেই সংবাদটা কি? শোনো, আমি বাইবেলের বিশিষ্ট একজন আলেম। বাইবেলের ভিতরে আর অন্যান্য আসমানি কিতাবের ভিতরে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিদর্শন, যে আলামত, এই ছেলেরা পদমস্তক সেই আলামত বহন করতেছে। তুমি একে নিয়ে যদি সিরিয়ার দেশে যাও, শাম দেশে যাও ব্যবসা করার জন্য, সিরিয়ায় বেদর্মীরা আছে, এই ছেলেকে দেখে হত্যা করবে, তা চিনতে পারবে। খবরদার, তোমাকে অনুরোধ করি, ব্যবসার জন্য যাবা কিন্তু খবরদার খবরদার, অনুরোধ করি এই ছেলেকে নিয়ে যাইও না। তুমি মেহরবানি করি এই ছেলেকে নিয়ে মক্কা শরীফে চলিয়ে যাও, খবরদার। তবে যাবা তো যাবা, আগামী দিন যাওয়ার আগে দুপুর বেলা আমার বাড়িতে একবার দাওয়াত বলতেছি তোমারে। তোমার এই কাফেলায় যত লোক আছে সবাই সহ আগামী দিন দুপুরে আমার বাড়িতে খানা দানা করবা। দাওয়াত কবুল করা হলো। পরদিন খিমার ভিতরে মালপত্র রাইখা, নবীজি ছোট্ট, ওই কাফেলার ভিতরে সব চাইতে বয়সে ছোট, নবীজিকে পাহারাদার হিসেবে রাইখা সকলে গেছে। পাদ্রী দস্তারখান বিছাইয়া খানা দানা এনে রেডি করছে। খানা দানা দিবে, বারবার লোকের দিকে তাকাইতেছে। পাদ্রীর মুখে হাসি নাই, পাদ্রীর মুখ বেজা। আবু তালেব ডাক দিয়া বলে, আবু তালেবকে পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব, কসম করে বলতে পারি
তোমাদের জন্যই খানার ইন্তজাম করি নাই, তোমাদের উদ্দেশ্যে। যার উদ্দেশ্যে এই খানার ইন্তজাম করেছি সেই বালক কোথায়? তাকে না পর্যন্ত খানা দিব না। আবু তালেব বলেন, সেই ছেলে খিমার ভিতরে আমাদের মালপত্র পাহারা দিতেছে, তাকে নিয়ে আসেন। তাকে নিয়ে আনার জন্য একটা লোক পাঠাইতেছে আবু তালেব। নবীজিকে নিয়ে আসতেছে, ওই পাদ্রী ঘরের সামনে আস। পাদ্রীর কমের লোকদের ডাক দিতে, আয় আয় আয়, দেখেছে দেখেছে, ওই দেখ একটা ছোট্ট ছেলে আসতেছে, নিজে এই প্রখর রৌদ্রের ভিতরে আসতেছে, কিন্তু তার মাথার উপরে কি? লোকেরা তাকিয়ে দেখে এক খণ্ড মেঘ দয়াল নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া নিয়ে আসতেছে। ভাইরা আমার, নবীজি আসছে। ওই পাদ্রী বলেন, আবু তালেব চিনতে পারো না তোমার সাথে কে আছে? নাম কি রাখছো? কয় নাম রাখছি মোহাম্মদ। পাদ্রী নিজে বলে, আবু তালেব সাক্ষী থাকো, এটা শুধু মোহাম্মদ না, এটা মোহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ আবু তালেব, তোমার মাথায় স্বর্ণের বোঝা, স্বর্ণ তুমি চিনতে পারো না, আর দেরি করবা না, মেহমান হইয়া মেহমানদারি করুন করে সরাসরি চলে যাও বাড়িতে। সিরিয়ার দেশে বাণিজ্য করতে গেলে এই সোনার শরীর নিয়ে তোমরা যাবে না। আমি বলতেছিলাম, বেদরবিরাও নবীজির পরিচয় পাইছেন। নবীজির পবিত্র লাশ জমিনের হজম করার ক্ষমতা নাই। যেই দিন নবীজিকে মদিনার জমিনে যেইভাবে শোয়াই রাখা হয়েছে, আজও পর্যন্ত হুবাহুব নবী সেই নবীজি সেইভাবেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে কি? সম্ভবত বাদশা নুরউদ্দিনের আমলে নবীজির পবিত্র দেহ মোবারক চুরি করার জন্য 3 ইহুদি ষড়যন্ত্র করেছিল, জানেন না? 3 ইহুদি ষড়যন্ত্র করছে। মাথায় তাদের পাগড়ি, মুখে দাড়ি, হাতে লাঠি, হাতে তসবি, পাজামা গিরার উপরে। রাস্তায় ঘুরে দিন রাত তারা তসবি পড়ে, আর রাতের ভিতরে তাঁবুর ভিতরে ঢুইকা গর্ত করে। গর্ত একদম নবীজির পবিত্র দেহ মোবারকের কাছাকাছি এসে গেছে। 2-1টা রাত্র থাকলেই নবীজির পবিত্র দেহ মোবারক নিয়ে তারা চলে যেত। এমনি সময় বাদশা নুরউদ্দিনকে স্বপ্নে দেখাইতেছে দয়াল নবী। ডাক দিয়ে বলে, বাদশা নুরউদ্দিন, এখনো ঘুমে রইলি? সোনার নবী সোনার মদিনার থেকে বিদায় হয়ে যায়। ঘুম থেকে উঠে গেছে বাদশা নুরউদ্দিন। লোক লস্করকে ডাকছে, কি স্বপ্নে দেখলাম? নবীজি স্বপ্নে দেখাইতেছে সোনার নবী সোনার মদিনার থেকে বিদায় হয়ে যায়। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। স্বপ্নের কোন নিদর্শন পাইল না, স্বপ্নের কি উদ্দেশ্য লক্ষ্যতা খুঁজে পাইল না। বাদশা নুরউদ্দিন স্বাভাবিক জীবন যাত্রা শুরু করলো। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখে, হে বাদশা নুরউদ্দিন, সোনার নবী সোনার মদিনার থেকে বিদায় হয়ে যায়। বাদশা নুরউদ্দিন ঘুম থেকে উঠা সিআইডি দিয়ে বিনেসাই সব লাগাই দিতে, খুঁজতে থাকো, কি ব্যাপার? খুঁজতে থাকো, দেখো মদিনার ভিতরে কি হয়েছে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে অ্যারেস্ট হয়েছে 3 জন ইহুদি খিমার ভিতরে। তাদের মাথায় পাগড়ি, লম্বা জামা, হাতে তসবি, নবীজির রওজার একেবারে কিনারে আইসা গেছে। আর একটা রাত্র থাকতে পারলে নবীজির পবিত্র দেহ মোবারক নিয়ে যাইতে সক্ষম হইত। ইহুদিরা বুঝতে পারছে যেই জমিনে নবীজির পবিত্র দেহ মোবারক আছে, ওই জমিনই বরকতপূর্ণ হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা বুঝতে পারছে নবীজির লাশ, নবীজির পবিত্র দেহ মোবারক মাটি হজম করতে পারে না। কি করেন ইহুদিরা? বুঝতে কিনা? ইহুদিরা যদি নাই বুঝতো, তবে ইহুদিরা এতদিন পরে নবীজির পবিত্র দেহ মোবারক চুরি করে নেওয়ার জন্য মাটি কুত্তা নবীজির চেহারা মোবারকের কাছে আসতো। তারা জানে, তারা বুঝতে পারছে যে নবীজির দেহ মোবারক হজম করা কারও কোনো শক্তি। এমন একটা লোকের কোনো প্রমাণ দিতে পারবেন? খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, জৈন বলেন, হিন্দু বলেন, কোন ধর্মযাজক এমনি করে আছে যে তিনি মারা যাওয়ার পরে তার লাশ অক্ষত অবস্থা আছে, পচে নাই, গলে নাই, তাকে মাটি দেওয়ার পরে? এরকম কোন প্রমাণ পৃথিবীর ইতিহাসে আছে? আমি সব জায়গায় বলি, মানুষ কেন সজাগ হয় না? পৃথিবীর বিভিন্ন দেশে, কমিউনিজমের দেশে
এখন পর্যন্ত বহু প্রমাণ আছে তাদের গির্জা মুসলমানদের মসজিদে পরিণত হয়েছে, ঠিক কিনা? গির্জা অভাবের তাড়নায় বিক্রি করে দিতেছে, হাজার হাজার গির্জা মসজিদে পরিণত হয়েছে, বাই ফোর্স না, বাই চয়েস। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বেচ্ছায় মুসলমানদের কাছে বিক্রি করছে, সেগুলোকে মুসলমানরা মসজিদে পরিণত করিয়া আজকের আবাদ করে সেখানে মুসলমানরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু সারা পৃথিবীতে যত বেধর্মী লোকেরা আমার বক্তব্য শুনতেছেন, এমন কোন প্রমাণ পৃথিবীর বুকে দিতে পারবে যে ছোট্ট একটা মসজিদ মুসলমানরা অভাবের তাড়নায় বেদাতির কাছে বিক্রি করছে? জোরে কোন কেউ শুনছেন? কোনদিন এর প্রমাণ কোন পেপার পত্রিকায় পাইছেন? কোন পেপার পত্রিকায়। শেখ আহমদ দিদাত খ্রিস্টান ধর্মের একজন মহাপণ্ডিত, বিরাট ধর্মযাজক, একদিন যার ছিল খ্রিস্ট ধর্ম প্রচারিতা ধ্যান ধারণা সাধনা, আজকের শেখ আহমদ দিদাত ইসলাম প্রচারের জন্য নিবেদিত দাড়ি রাইখা টুপি মাথায় দিয়া উনি বুঝতে পারলো, নিজে বর্ণনা করছেন দৈনিক সাপ্তাহিক মুসলিম জাহান, সে পত্রিকা আমার কাছে এখনো মজুদ। উনি খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য সব সময় উঠে পড়ে লেগে গেছিল, কি করে একটা মানুষকে খ্রিস্টান বানান যায়, একটা মানুষ খ্রিস্টান হয়ে যাইতে পারে। খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোন কথা যদি কেউ বলতো উনি টলারেট করতে পারতো না, উনি সহ্য করতে পারতো না। সেই শেখ আহমদ দিদাতের হাতে একটা বই হঠাৎ করে একদিন হাতে বসে, খ্রিস্ট ধর্ম প্রচার করতেছে, এমনি সময় উনি একটা বই খ্রিস্ট ধর্মের অসারতা প্রমাণ করার মতো একটা পুস্তক যখন উনি পাইল, অবজ্ঞার চোখে ওই পুস্তকটা উনি পড়তেছিল। কিন্তু খ্রিস্ট ধর্মের বিপক্ষে যে কথাগুলো লেখা হয়েছে, কথার সার্থকতা উপলব্ধি করতে পাইরা শেখ আহমদ দিদাত মনে করলো এতদিন যা করেছি ভুল, আর ভুল করতে দেওয়া যায় না, আমার মৃত্যু অবধারিত, আমার মৃত্যু সামনে, সুতরাং আমার স্যালেন্ডার, আমার আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। পৃথিবীর মালিক আল্লাহ, এই আল্লাহর কাছে আমার আত্মসমর্পণ করতে হবে। সারা পৃথিবীর মানুষকে বললো এতদিন খ্রিস্ট ধর্ম প্রচার করেছি, লিখেছি, বক্তৃতা করেছি, বেড়াইছি, মনে করছি খ্রিস্ট ধর্ম ঠিক, আজকে আমি এই সিদ্ধান্তে উপনীত হইলাম খ্রিস্ট ধর্ম না, সারা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। আর এই 30 পারা কোরআন শরীফ হইল মানুষের পথ প্রদর্শক, মানুষকে পথ দেখাইবে। এর আলিফ লাম মিম হইতে ওয়ান নাস পর্যন্ত একটা বিন্দু বিসর্গের ভিতরে কোনো ভুল ত্রুটি আজও পর্যন্ত কেউ বের করতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ বের করতে পারবে। শুনছেন কোন হিন্দুদের ঘর পুড়ে যাওয়ার পরে গীতা পড়ে নেয়, মহাভারত পড়ে নেয়, এমন কোন প্রমাণ আছে? জোরে করে আমার কথা তাল মিলাইবে না, বাস্তবতা বলবে। যদি আপনাদের কাছে প্রমাণ থাকে আমি ভুল স্বীকার করবো, আমার কাছে নাই, আপনাদের কাছে আছে? আমার যে এলাকায় বাড়ি সে এলাকায় হিন্দু পরিবারের অনেক ঘর পড়া গেছে, অনেক আগে জানি, সেখানে এমন কোন প্রমাণ। কিন্তু আপনারা জানেন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক প্লেন অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর তার শরীরের কোনো অংশই ছিল না, কিন্তু তার গলায় যে কোরআন শরীফ ছিল 30 পারা, কোরআন শরীফ সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এ কথা আপনারা পেপার পত্রিকা শুনছেন কিনা? কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে আসছে, এর প্রমাণ বাগাসরাতে আমার ওস্তাদ হযরত মাওলানা শাহ আমানুল্লাহ সীমান্ত বুলবুল, যদি আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করে আগামী দিন আসার খুবই সম্ভাবনা। মাওলানা শাহ আমানুল্লাহ সীমান্ত বুলবুল, আমি তার বাসায় যখন থাকি, ঘরের পাশে তার এক ঘরে আগুন লেগে গেছে মুসলমানের, ঘরের কিচ্ছু নাই, তাকের উপরে 30 পারা কোরআন শরীফ ছিল। কোরআন শরীফের আশপাশে কিছু সাদা কাগজ পুড়ে গেছে, কিন্তু কোরআন শরীফের একটা অক্ষরও পড়ে নাই। এই চোখে দেখেছি, একটা কথা মিথ্যা কথা বললে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দাঁড়াই আমার হিসাব নেবেন। মিথ্যার জন্য বলছি না, কোরআন শরীফ 30 পারা একটা অক্ষরও পুড়ে প্রমাণ করে দেখাইতে পারবেন? কোন গীতা, মহাভারত, ত্রিপিটক, উত্তরায়ণ বেদ আগুন দেওয়ার পরে আগুন জ্বালাই, ঘরে আগুন জ্বলে গেছে কিন্তু পড়ে নাই? আপনারা এমন কোন প্রমাণ দেখতে পারবেন? 30 পৃষ্ঠার একটা বই পুস্তক, অন্য ধর্ম অবলম্বনীদের যে সমস্ত ধর্ম পুস্তক, তার মধ্যে 30 পৃষ্ঠা বিশিষ্ট একটা বই কোন মানুষ, হিন্দু ধর্মের কোন পণ্ডিত, কোন ব্রাহ্মণ হাফেজ মুখস্থ করে হেফজ করে আপনাদেরকে শুনাইতে পারবে? উনি এসে আজকের বলুক তো যে আমি 30 পৃষ্ঠা বিশিষ্ট এই বই আমার হেফজ করা। কিন্তু 30 পারা কোরআন শরীফ একজন হাফেজে কোরআন আলিফ লাম মিম হইতে ওয়ান নাস পর্যন্ত বলে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ? একজন না, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে,
যদি এক কপি কোরআন শরীফ দুনিয়াতে না থাকে, সমস্ত কোরআন শরীফ যদি পানির ভিতরে রাখা হয় আর সারা পৃথিবীতে এক কপি কোরআন শরীফ না থাকে, আর সেদিন যদি একজন মানুষকে দাঁড়া করাই বলা হয়, বলো আল্লাহর কালাম শোনাও 30 বার, এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ পাওয়া যাবে যারা আলিফ লাম মিম হয়তো আর নাস পর্যন্ত শুনাইয়া দিবে। শুধু শুনাইয়াই দিবে না, আমি কিছুদিন কোরআন শরীফ পড়েছি আমার এলাকায় একজন হাফেজের কাছে, ওনার হ্যান্ড রাইটিং খুব ভালো। আমার পাশেও একজন হাফেজ বসা, ওনার ওস্তাদ তিনি এখনো জীবিত আছে। ওনার কাছে বলে, হুজুর যেই কোরআন শরীফ আপনি পড়াইতেছেন আপনি 30 পারা না দেখে আপনি পড়তে পারেন জি। আমার কাছে বলে, শোনেন, শুধু আমি পড়তেই পারি না, যদি আমাকে সময় সুযোগ দেওয়া হয় আমি আলিফ লাম মিম হয়তো আর নাস পর্যন্ত 30 পারা কোরআন শরীফ লিখে দিতে পারি। আর ওরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রশংসা, নবীজির প্রশংসা সারা পৃথিবীর কোন মানুষ নবীজির প্রশংসা করে শেষ করতে পারবে? যেরকম নবীজির প্রশংসা বলবেন। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, এত যদি নবীর প্রশংসা হয়, এত নবীর মুজিজা হয়, বেজাতিরা কেন ইসলাম কবুল করতেছে না? একটা প্রশ্ন কিনে জোরে কর। এতই যদি ভালো হয় ইসলাম, আমরা কেন ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করি না? অনেকের প্রশ্ন আছে না? শুনুন, যেই জিনিসের সাথে তার তালবিল, কুসংস্কার, দেব দেবীর পূজা সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, এই লোকগুলাকে আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কুরাইশদের কাছে যখন সর্বপ্রথম এই দাওয়াত গেল, তারা বলল আমাদের বাপ দাদা এই কাজ করেছে, আমরা কেন করে এই কাজ ত্যাগ করি? এবার ঠিক কইছে না? তারা বলছে আমাদের বাপ দাদা এই কাজ করছে, আমরা এই কাজ কেমনে ছাড়ি? তাদের অভিযোগ ছিল আমার বাপ দাদাও করছে, আমার রক্ষণশীল মনোভাব, সামাজিক বয়কটের ভীতি। ইসলাম গ্রহণ করলে সমাজ তৃপ্ত করে দিবে আমাকে, সামাজিক বয়কটের ভীতির কারণে তারা ইসলাম কবুল করতে পারছে না। দেব দেবীর সাথে সামঞ্জস্যতা, ভালোবাসা জড়াই গেছে, এই জন্য তারা দেব দেবীর মহব্বত, বাপ মা যেটা করছে ওইটা তাদের করতে হইবে, এইটা মনে করতেছে, এর জন্য তারা ইসলামের দিকে আসতে পারতেছে। সামাজিক বয়কটের ভীতি, লোকলজ্জার কারণেও তারা ইসলাম কবুল করতে পারছে। কয়টা পয়েন্ট? কয়টা বলছি? 3টা। রক্ষণশীল মনোভাব তারা কাটিয়ে উঠতে পারে না, সামাজিক বয়কটের ভীতির সাথে চ্যালেঞ্জ করতে পারে না, আর লোকলজ্জার কারণে তারা ইসলাম কবুল করতে পারে না। আমার কাছে ধরা পড়েছে এই 3টা কারণে তারা ইসলাম কবুল করতে পারতেছে। জিজ্ঞেস করছি অনেকের কাছে, আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেক আছে যাদের কাছে জিজ্ঞেস করার পরে তারা বলছে যে না, ইসলাম ধর্ম সত্য, মুসলমানদের নিয়ম পদ্ধতি জিন্দিগি পরিচালনা করা এটা অনেক ভালো লাগে বটে, কিন্তু আমরা কি করব, আমাদের বাপ মা যে এই কাজ করছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি একটা মানুষ বলে আমার বাপ মাও মূর্তি পূজা করেছে, আমিও তাই মূর্তি পূজা করছি, আমার মাফ করে দাও, আল্লাহ মাফ করবে? কি করেন, মাফ করবে? ভুলিয়া দেন সেজদা তোমার না করি ধরণী মাঝে, সৃষ্টিরহীন পশুর অদম রয়েছে মানব সাজে। আল্লাহর সেজদা বলিয়া এই জগতে যে মানুষগুলা পাথরের, গাছের, মাজারের, কবরের, মূর্তির সেজদা করে, ওই মানুষগুলা আসলে প্রকৃতপক্ষে মানুষ না, ওই মানুষগুলা প্রকৃতপক্ষে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। কবি বলেন কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, নসিবের ওই লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দার সহ পলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে। ঠিক কিনা জোরে কর? হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে। যেদিন তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরে পরকাল ভিত্তিক জীবনে তুমি যেই হাতে, আমি আমার আত্মীয় স্বজনকে, আমার কওমের লোকদেরকে বলেছি, যেই হাতে তুমি নিজে ভগবান বানাইলা, খোদা বানাইলা, ওই খোদায় তোমাকে পরকাল ভিত্তিক জীবনে নাজাত দিতে পারবে কিনা? আপনারা জানেন চিশতিয়া সাবরিয়া তরিকার বর্তমান বাংলাদেশে
চরমনায়ের হযরত পীর সাহেব হুজুরকে চিশতিয়া সাবরিয়া তরিকার পীর, তানার পীর চরমনায়ের মরহুম হযরত পীর সাহেব হুজুর কেবলা, তানার পীর উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, এই সিলসিলায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তানার পীরের নাম ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। এই ওসমান হারুনি নিজের জীবনে প্রাথমিক জীবনে একজন ব্রাহ্মণের সন্তান ছিল। এমন উঁচা ব্রাহ্মণের সন্তান ছিলেন। ওসমান হারুনি একটা স্বর্ণের মূর্তি ব্যবহার করত, সব সময় স্বর্ণের একটা ভগবান বানায় ব্যবহার করত, নিজের টোপলার ভিতরে ভগবানকে ঢুকিয়ে রাখত। আবার যখন ভগবানের উপাসনা করার সময় আসতো, টোপলার ভিতর থেকে পকেটের ভিতর থেকে ভগবানকে বার করিয়া ভগবানের গোসল করাইতো, নিজেও গামছা পরে গোসল করত। গোসল করার পরে ভগবানের কাছে চাইতো, ভগবান আমারে ভালো রাখো, সুস্থ করো, পরকাল ভিত্তিক জীবনে মাফ করে দিও। এমন পূজা করা শুরু করলো ওসমান হারুনি। হঠাৎ একদিন পূজা করার জন্য ভগবান নিজের পকেট থেকে বের করে রাস্তার উপরে রাখছে, রাস্তার উপরে রাইখা ভগবানের গোসল করাইছে। গোসল করায় নিজের শরীরের গামছা কাপড় দিয়া ভগবানের শরীর পোষাই দিচ্ছে। ভগবানের রাইজায়, ভগবান দাঁড়াও, আমি গোসল করে তোমার পুজো করব। উনি গোসল করে আইসে দেখে ভগবানের নাক মুখ দিয়ে পানি পড়তেছে। কি ব্যাপার, ভগবান কান্দে কেন? তাকাই দেখে ভগবানের আশেপাশে কোনো লোকজন নাই। একটু দূরে তাকাই দেখে একটা কুকুর হাইটে যেতেছে। ভগবানের কাছে নাক নিয়ে দেখে ভগবানের শরীর দিয়া কুকুরের প্রসাদের গন্ধ। ওসমান হারুনির রাগে ডাইন পাও দিয়ে একটা লাথি মেরে মূর্তির কান ফাড়াই ফেলে। লাথি মেরে খালে ফালাইয়া কয়, যেই ভগবানের একটা কুকুরকে প্রতিহত করার ক্ষমতা নাই, ওই ভগবানের পূজা আমি করব না। এখনই আমি যাচ্ছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো। লা ইলাহা ভাইরা আমার, ইসলাম যেদিন আমি প্রথম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার পরে আমি এই বরিশাল শহর থেকে সুদূর কুষ্টিয়া অভিমুখে রওনা হয়েছিলাম। কুষ্টিয়া আমার যদিও কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহর কুদরতের কথা বলতেছি, কিন্তু কুষ্টিয়া গেছি নিরাপত্তার জন্য সর্বপ্রথম। আমি যেদিন কুষ্টিয়া শহরে গেছি রাত তখন প্রায় 9টা। রাস্তা আমি হাঁটতেছি একা আশ্রয়ের জন্য। কোন জনমানুষ আমাকে করুণা করে আশ্রয় দিবে বলতেও সাহস হয় না যে আমি কনভার্ট হয়েছি, ইসলাম কবুল করব। তদানীন্তন কালে কুষ্টিয়ার যিনি ডিসি সাহেব ছিল, আল্লাহর কুদরত, উনি রাস্তা দিয়ে গাড়ি চালাই যাইতেছিল। আমি রাস্তায় একা একা হাঁটছি আর কল্পনা করছি, আল্লাহ চ্যালেঞ্জ করছিলাম কমের লোকদের সাথে ইসলাম গ্রহণ করার পরে আমার কোনো কষ্ট হবে না, এই পৃথিবীর মালিক আমাকে সহযোগিতা সহানুভূতি করবে। আল্লাহ আমি তো আজকের পথে, আজকে রাত্রটা আমি কোথায় গুজরাবো, এমন মাথা গোজার ঠাইটুকু নাই। আল্লাহ তোমার কুদরত আজকে দেখতে চাই। খোদার কসম দিনে ভাইরা, এই কথা মুখ থেকে প্রকাশ করতে দেরি হয়ে গেল, কুষ্টিয়া ডিসির গাড়ি আমার সামনে ভিড়ে গেল। গাড়ির দরজা খুলে দিল, একটা ফুটফুটে চেহারা লোক বেরিয়ে আসলো, ডাক দিয়া বলে, বালক তোমার বাড়ি কই? তখন আমি ক্লাস 8 পড়ি। আমি বললাম, বাড়ি আমার বরিশাল। কোথায় চলছো? আমি বলছি, চলার কোন স্টেশন নাই, এই রাত্রে কোথায় থাকবো তাও আমি জানি না। নাম কি তোমার? নাম আমি আগেই পরিবর্তন করেছি, আমার নাম সিরাজুল ইসলাম, পূর্বে আমার এই নাম ছিল না। বলে, তোমার পূর্বে কি নাম ছিল? বলে, এই নাম ছিল। কতদিন আগে ইসলাম গ্রহণ করেছো? বললাম, কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেছি মনে প্রাণে। আইন আদালতে এখনো আনুষ্ঠানিক ভাবে আমি ইসলাম গ্রহণ করি নাই। ডিসি আমাকে ডাইকে বলে, এখনো পরিচয় হয় নাই ডিসির। লোক কুষ্টিয়ার ডিসি ডাক দিয়া বলে, আয় রে ভালো, কায় গাড়ির ভিতরে ওটা, আমার বাসায় যাবি? আমি মনে করি, আমি তো চাইছি বাসায় যাওয়ার জন্য।
গাড়ির ভিতরে উঠছি, বাসায় নিয়ে ভালোভাবে আমার কাছে আর কোনো প্রশ্ন করে না। থাকা শোয়ার সম্পূর্ণ খাওয়া দাওয়ার বন্দোবস্ত করার পরে বিছানায় শোয়াই আমার কাছে এসে বলে, ভালো ভয় নাই, আমি একজন মুসলমান, কোন চিন্তা করবা না, যতদিন ইচ্ছা ততদিন আমার বাসায় থাকবা, আমি আইন আদালতে তোমাকে মুসলমান করাই দেওয়ার জন্য চেষ্টা করব। একদিন 2 দিন চলে যায়, তৃতীয় দিন হঠাৎ করে শুনতে পাই কুষ্টিয়ার হাউজিং মাঠে রাত 12টার সময় এমনি করে ইসলামী জলসা হচ্ছে, নবীর জিন্দেগি আলোচনা করতেছে, নবীজির পবিত্র জিন্দেগির কথা আলোচনা করতেছে। বিছানায় শুয়ে শুয়া নবীর বরকতি জীবনের আলোচনা শুনতেছি। জিন্দেগিতে কোনোদিন এমনি করে ওয়াজ মাহফিল আমি আর শুনি নাই। আমাকে পাগল করে তুললো নবীজির জিন্দেগির আলোচনা। ঘরের ভিতরে দরজায় নক করলাম, ডিসি সাহেব বেরিয়ে আসছে। কি বাবা, বেল টিপলে কেন? আমি বলছি, সাহেব আমাকে একটু ঘরের সামনের গেটটা খুলিয়ে দেন, আমি ওই ময়দানে ওয়াজ শুনতে যাব। আমাকে আর বাধা দিলেন না। আমি সর্বপ্রথমে ওই ওয়াজের ময়দানে গিয়ে দেখি আমার ওস্তাদ হযরত মাওলানা শাহ আমানুল্লাহ সীমান্ত বুলবুল মাইকের সামনে দাঁড়াইয়া নবীজির জিন্দেগির আলোচনা করতেছে। বক্তৃতা একটাই প্রায় শেষ, লোকেরা প্রধান অতিথিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আরবির মতো সামনে গিয়ে ব্যারিকেড সৃষ্টি করলাম। মাওলানা সাহেব একটু দাঁড়াইতে হবে। কোথা থেকে এই সাহস আমার আছে আমি নিজেও জানি না। উনি দাঁড়িয়ে গেলেন, আমার একটা হাফ শার্ট, একটা লুঙ্গি, মাথায় কোনো টুপি নাই। বলে, কোথায় তোমার বাড়ি? আমি বলছি, বাড়িঘরের পরিচয় পরে দেবো, আগে আমার কথা শুনুন। উনি আমার কথা শুনতে আসছে, সাথে লোকেরাও আমার কথা শুনতেছে। আমি বলছি, আপনার সাথে এইভাবে আমি কথা বলবো না, আপনি একা আগিয়ে আসুন, আমি আপনার সাথে কথা বলবো। লোকদের সরাই দিয়ে মাওলানা সাহেব আমার কাছে আসছে। আমি বললাম, শুনুন শুনুন, আমি আল্লাহর একটা গোলাম, আল্লাহর একটা বান্দা। আজ বিপদগ্রস্ত ডিসি সাহেবের বাসায় আছি, আমি ইসলাম কবুল করার জন্য আসছি। আমি চাই আমার এই হাতটা আপনার হাতের সাথে হাত দিয়া সর্বপ্রথম আপনি আমাকে কলেমাটা আনুষ্ঠানিকভাবে পড়াইয়ে দিবে। উনি আমার হাত ধরছে, চলো। যেই বাড়িতে খানার ইন্তজাম করা হয়েছে ওই বাড়িতে গিয়া দরজার ভিতরে আমাকে ঢুকাইয়া মাওলানা সাহেব সাহেবে দাওয়াতের কাছে বলে, যে সমস্ত লোকদেরকে আমার সাথে খাওয়াইবেন তাদেরকে আলাদা খাওয়ার বন্দোবস্ত করেন, আমার খানা আর এই ছেলের খানা একই প্লেটে দিয়ে দে। ভাইরা আমার, যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখেন, উনি এখানে আসবে, ওনার মুখেও শুনবেন। উনি আর কোনো কথা বলে না, সর্বপ্রথমে আমাকে বলে, বাবা আমার সাথে খানা খাও। আমি থর 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 করে কাঁপতেছি, এটা কেমন কথা? এখনো তো আমি ইসলাম পুরোপুরি গ্রহণ করি নাই। আমার সাথে খানা খাইবে মাওলানা? আমার কাঁধের উপর হাত দিয়া কয়, বাবা এটার নামই ইসলাম, তুমি এখন মনে প্রাণে মুসলমান, তোমার আর আমার ভিতরে কোনো ভেদাভেদ না। ইসলাম কাকে বলে? যেখানে গজনবীর সুলতান যেই কাতারে দাঁড়াইয়ে নামাজ পড়বে, গজনবীর সুলতানের গোলাম সেই কাতারে দাঁড়াইয়ে। বাংলাদেশের প্রেসিডেন্ট রহমান বিশ্বাস যদি শরণের মসজিদে নামাজ পড়ে, তার বাড়ির গোলাম দারোয়ান তার পাশে দাঁড়াইয়ে মসজিদে নামাজ পড়লে রহমান বিশ্বাসের বাবার কোন ক্ষমতা আছে বাধা দেওয়া? দিতে পারবে? জোরে কন। রহমান বিশ্বাসের বাসায় যখন ডাইনিং টেবিলে খাইতে বসবে, তখন তার দারোয়ানকে একই প্লেটে নিয়ে খাইবে, একই ডাইনিং টেবিলে বসতে দেবে? আল্লাহ বলেন, আমার কাছে কোনো ভেদাভেদ, তার প্রমাণ মসজিদে আসলে কোনো ভেদাভেদ। যেখানে প্রেসিডেন্ট সেখানে গোলাম, যেখানে মিনিস্টার সেখানে দারোয়ান। জোরে কন ঠিক কিনা? আমি আর সহ্য করতে পারলাম না, আমারও 2 চোখের পানি বেরিয়ে আসলো। উনি নিজের হাতে আমার চোখের পানি মুছে দিল। খাওয়ার শেষে আমাকে বলল, বাপ কোনো চিন্তা করবা না, ইসলাম এমনই একটা ধর্ম যার সুশীতল ছায়াতলে মানুষ আশ্রয় গ্রহণ করলে দুনিয়ার জিন্দেগির কোনো কিছুর জন্য তার প্রচেষ্টা চালানোর দরকার হয় না। তোমার ভিতরে কোনো দুর্বলতা আছে কিনা? আমার কোনো দুর্বলতা নাই,
বলছে আগামী দিন কুষ্টিয়ার কোর্টে তোমাকে এফিডেভিট দিয়ে আমি দাঁড়াইয়া মুসলমান হওয়ার জন্য অনুমতি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিয়ে যাব। শুরু হয়ে গেল কুষ্টিয়াতে কানাঘুষা। ডিসি সাহেব একটা হিন্দু ছেলেকে আশ্রয় দিয়ে মুসলমান বানাইছে। ডিসি সাহেব পরদিন করে মামলা সাহেবের কাছে বলে, মামলা সাহেব বস্ত বিপদ। স্থানীয় লোকেরা, কোর্টের সমস্ত লোকেরা আমার কাছে বলে আমি একটা হিন্দু ছেলেকে আশ্রয় দিয়ে তাকে মুসলমান করার জন্য ষড়যন্ত্র পাকাইতেছি, হুজুর আমি কি করতে? আমার বুকে যাও। ম্যাজিস্ট্রেট আমার কাছে জিজ্ঞেস করতেছে, তোমার বয়স 18 বছর হয় না, তুমি ইসলাম গ্রহণ করার অনুমতি পাবো না। সেদিন আমি কোথা থেকে বলছি তাও জানি না। আমি বলছি আমার বয়স 18 বছর হয় না ঠিকই, ইসলাম গ্রহণ করার জন্য কোরআন এবং হাদিসে কোথাও এমনি করে 18 বছর হইতে হবে ইসলাম গ্রহণ করার জন্য এমন কোন আইন কোরআন এবং হাদিসে আছে কিনা আমি জানতে চাই। যদি কোরআন এবং হাদিসে 18 বছরের কোন আইনের কথা উল্লেখ না থাকে ইসলাম গ্রহণ করার জন্য 18 বছরের প্রশ্নটা আমার বেলা কেন? এই প্রশ্ন আমাকে করতে পারবেন না। আমি মনে প্রাণে একজন মুসলমান, অধ্যকার এই আদালতে সুস্থ মস্তিষ্কে সরল মনে আমি আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম হিসেবে ইসলাম গ্রহণ করার অনুমতি চাই। যদি আপনি লিখিত সরকারিভাবে অনুমতি না দেন আর আমি এখান থেকে বেরিয়ে গিয়ে ইসলামী জিন্দেগি চালাইতে থাকবো, এই জিন্দেগির উপর যদি কোনো বাধা বিপত্তি আসে মনে রাখবেন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের। ম্যাজিস্ট্রেট ডাক দিয়া সাথে সাথে আমাকে অনুমতি পত্র দিয়া আমাকে বলছে, তুমি সত্যি কি মুসলমান হবে? আমি বলছি মুসলমান হব না, অলরেডি মুসলমান হয়ে গেছি। ইসলাম গ্রহণ করার পরে আজকের আমি বুঝতেছি লম্বা চূড়া কোনো কথা না, ইসলামের ভিতরে যে কি শান্তি। আজকের আমরা ইসলাম এক অংশ গ্রহণ করছি, বাকি অংশ গ্রহণ করি নাই। কেউ ইসলামের ভিতরে মাথা ঢুকাইছি, শরীর ঢুকাই নাই, হাত ঢুকাইছি, অঙ্গ প্রত্যঙ্গ ঢুকাই নাই। এই জন্য ইসলাম আমাদের কাছে আজকের কদরবিহীন অবস্থায় বিদ্যমান বিরাজমান আছে। যদি আজকের সম্পূর্ণরূপে ইসলামের উপরে দাঁড়াই যাইতাম, ইসলামের শান্তির কথা বয়ান করে ব্যাখ্যা করে বুঝাবার কোনো শক্তি নাই। সাতক্ষীরাতে সেদিন বলছিলাম আমি যে ইসলাম গ্রহণ করার পরে ইসলামী বিধান মতো যত শান্তিতে আছি সে শান্তি আজকের প্রকাশ করে আমি দেখাইতে পারবো না। খাওয়ার চাবিকাঠি আমি তো অনেক সময় হাস্যকর কথা আপনারা হাসবে হয়তো বললে, আমি তো অনেক সময় বলি যে আজকের খাওয়া না খাইয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবো, আল্লাহু আকবার। এই কথা আমার সেই কওমের লোকেরা বলছে, ওমিয়া যদি খাই রাস্তায় রাস্তায় ভিক্ষে করি না কি খাই, তুমি আজকের আমার সাথে চলো, 7 দিন থাকো, ইসলাম গ্রহণ করার পরে নমুসলিম কি খায় থাকে। আমি তো আপনাদের কাছে বলি, আমার চেহারা দেখলেও তো আপনারা অনেক সময় বোঝেন যে ইসলাম গ্রহণ করার পরে খাইতেছি না না খাই মরছি। মরিও যদি হ্যাঁ বেজাতিরা শোনো, না খাইয়ে মরবো না, খাইয়া খাওয়ার চাবিকাঠি কার কাছে? তোমরাও খাও এমনি করে মুসলমানদের উদ্দেশ্যে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে সারা মুলক সারা পৃথিবীর দাম একটা মাছির দানার সমান দাম আল্লাহর কাছে এই পৃথিবীর নাই আছে। যদি আল্লাহর কাছে এই পৃথিবীটার দাম একটা মশার দানা মাছির দানা পরিমাণ থাকতো, সারা পৃথিবীর একটা কাফের মুশরিককে এক ঢোক পানি পান করতে দিত না। আমি আমার কওমের লোকদেরকে বলছিলাম, সেদিনকার বরিশালের সব প্রোগ্রামে বলছি যে যেই জাতির ভগবান নিজের ইজ্জত রক্ষা করতে পারে না সে কোনো মানুষের বাঁচার ফয়সালা দিতে পারে না, কোনো মানুষকে খাওয়াবার ফয়সালা দিতে পারে না। আল্লাহ শুকরিয়া, দেশব্যাপী বক্তৃতা করার পরে এখন দেখতেছি যে যে সমস্ত দেবদেবীরা ল্যাংটা ছিল তারা কাপড় পরা স্টার্ট করে দিচ্ছে। আপনাদের বরিশালের কথা বলতেছি না, আমি যশোরে বক্তৃতা করার পরে যশোর বসিয়া আমি গত বছর বক্তৃতা করে যাচ্ছি, এবার দেখি যশোরের সব কালীরা কাপড় স্টার্ট করে। আমি ল্যাংটা করা বলছিলাম, ল্যাংটা থাকে ল্যাংটা, এই জন্য কাপড় পরা স্টার্ট করছে। আমি চিন্তা করলাম মসজিদিন আমার হবে তো হবে, কিছু কথা বলার পরে তখন ইজ্জত কাপড় পরা শুরু করছে, তখন হয়তো কিছু ফায়দা হইতেও পারে।
আমি যশোরে বক্তৃতা করতেছি, একটা গার্লস স্কুলের হেডমাস্টার আমার সাথে বাস্তব কথা বলতেছি, আমার সাথে এসে বলে ন মুসলিম হিন্দু, সেই লোকটা আমার কাছে এসে বলে ন মুসলিম আপনি যে বক্তৃতা করলেন আমার চেতনায় আমার দিমাগে ধরলো, বাস্তব কথাই তো আপনি বলতেছেন। আমার আপনি আমার উপর অখুশি? কয় বিলকুল অখুশি না, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মা আর বাবা এখনো জীবিত, আপনি পরবর্তী প্রোগ্রামে যখন আসবেন আমি আশা করি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করবেন। ইসলাম লেকচার দেওয়ার না, ইসলাম বাস্তব নিজে উপলব্ধি করার মতো একটি ধর্ম, যেই ধর্মে যেই আদর্শ অনুপ্রাণিত হয়ে নেপোলিয়ান বলেছিলেন, আই হোপ the time is not far away, I shall be able to unity all the wise and educated men of the world, reason based on the principle of the Quran, which alone are true and which alone can lead men to happiness. নেপোলিয়ান বলেন যে আমার প্রত্যাশা সারা বিশ্বের মানুষ কোরআনের কাছে, কোরআনী সংবিধানের কাছে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। সমস্ত পৃথিবীর জ্ঞানী এবং শিক্ষিত লোকেরা এই কোরআনী শিক্ষার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারা সঠিক পথের নির্দেশ পেয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বেদাতীরা নবীদের পূর্বে আর যত পয়গম্বর আসছিলেন তারা শুধু নবুয়তির দায়িত্ব নিয়ে আসে না, তারা বলছে আমরা নবুয়তির দায়িত্ব তো নিয়ে আসছি, তার সাথে আরেকটা সংবাদ নিয়ে আসছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জমানার পয়গম্বর এই পৃথিবীতে আসবে, তার সুসংবাদ দেওয়ার। হিন্দুদের একটা নির্ভরযোগ্য গ্রন্থ কল্পি পুরাণ, একটা নির্ভরযোগ্য ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থে নবীজি কোন দিন কখন কিভাবে কার গর্ভে কোন সময় কয়টা কয় মিনিটে কোন দিকে কোন দেশে কখন জন্মগ্রহণ করবে সব নির্দেশ হিন্দুদের নির্ভরযোগ্য ধর্মগ্রন্থ কল্পি পুরাণের ভিতরে আছে। আলোচনাটা যদি আল্লাহ তৌফিক দান করে আগামী দিনের আলোচনা ইনশাআল্লাহ করব। তারা বলছেন জগৎগুরু, জগৎগুরু মানে দুনিয়ার শিক্ষক, জগৎগুরু পৃথিবীতে জন্মগ্রহণ করবেন সুমতির ঔরজাতে, সুমতির ঔরজাতে জগৎগুরু পৃথিবীতে আসবেন। তিনি পৃথিবীতে আসার পূর্বে তার বাপ মারা যাবেন, তিনি পৃথিবীতে আসার পরে তার মাও। আমি এই শব্দের অর্থ করি জগৎগুরু মানে দুনিয়ার শিক্ষক। জগৎগুরু অর্থ কি? দুনিয়ার শিক্ষকেরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব জগৎগুরু দুনিয়াতে আসবে সুমতি ঔরজাতে। সুমতি মানে সুঅর্থ তৃপ্ত, মতি মানে অন্তর। সুমতির আরবি শব্দ সুমতি, তৃপ্তি অন্তর এর বাংলা, আর তৃপ্ত অন্তরের আরবি হলো আমেনা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম বিশ্ব নবী, দুনিয়ার শিক্ষক, সুমতির ঔরজাতে 12ই বৈশাখ জন্মগ্রহণ করবে। কতই বৈশাখ? বৈশাখ মাসে কোন কিসের মাস বলা হয়? বসন্তের মাস বলা হয়। বসন্তের আরবি হলো রবিউল, রবি, রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করে। এজন্য কইছে 12ই বৈশাখ আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে, সুমতির ঔরজাতে জন্মগ্রহণ করবে। তিনি জগৎগুরু মানে দুনিয়ার শিক্ষক, সারা পৃথিবীর শিক্ষকতা করতে পারে। জর্জ বার্নার্ড বলছেন, আমি আমার ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কর্তৃক প্রচারিত ইসলাম ধর্মকে সর্ব অবস্থায় সর্বযুগে শ্রদ্ধার চোখে অধ্যয়ন করতেছি, কারণ ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম পরিবর্তনশীল পরিবেশের সাথে সামঞ্জস্যতা রেখা মানুষকে সমাজে বাঁচার অধিকার দিতে পারে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নেতা, যেই নেতা আজকের পৃথিবীর কোন জায়গায় এক কর্নার যদি আজকের পৃথিবীর কোন এক জায়গায় আসতো, তার আদর্শ অনুপ্রাণিত হইয়া সারা পৃথিবীর মানুষ তার কাছে স্যালেন্ডার করত, আত্মসমর্পণ করত, বিশ্ব নেতা হিসাবে তাকে সার্টিফাই করত, পৃথিবীর মানুষ ভ্রান্তির বেড়া জাল থেকে মুক্তি পাইয়া যাইত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটু লম্বা আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
আমি বরিশালে বিভিন্ন জায়গায় বস, সারা বরিশালে বহু প্রোগ্রাম করেছি, আপনার অনেকে আমার প্রোগ্রাম ছিল। আমি বক্তৃতা করে যাওয়ার পরে আমার প্রতি এক শ্রেণীর মানুষ একটু ক্ষিপ্ত হয়, ঠিক কিনা জোরে করে? ক্ষিপ্ত হয় সেটা আমি জানি, তবু আমি বক্তৃতা করি। নবীজির দুশ্মন দিনের দাওয়াত দেওয়ার পরে প্রাথমিক পর্যায়ে বাড়ছে না কমছে জোরে করে? দুশ্মনের পরিমাণ বাড়ার পরে নবীজি কি দিনের দাওয়াত ক্ষান্ত রাখছে না চালাই গেছে? আপনারা আমাকে পারমিশন দেন, যদি শত্রুতা বাড়ে আমি আমার দাওয়াত কি সংকুচিত করব না প্রসারিত করবো? এই সংকুচিত না করে প্রসারিত করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কি সর্ব অবস্থায় পাবো? কাদের কাদের সহযোগিতা করতে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আপনারা বলতে পারেন আমাদের সহযোগিতার জন্য কি আপনি ইসলাম কবুল করেছেন? তা না বন্ধু, 1400 বছর পরে ইয়াতীম নবীর এতিম উম্মত, লোভ লালসা আমাদের ভিতরে আছে কিনা জোরে? ইসলাম গ্রহণ করার পরে এক শ্রেণীর মানুষ আমার আত্মীয় স্বজনের সাথে তাল মিলাইয়া যাতে আমি ইসলাম কবুল না করতে পারি এর পক্ষে বেদাতির পক্ষে রায় দিছিল, তারাও কিন্তু নামদারি আব্দুর রহিমের ছিল আব্দুল করিম। এজন্য আমি বলতেছি ওই অবস্থার ভিতরে আমরা আজকে জড়াই না যায়। আমি আপনাদের সাহায্য এতটুকু কামনা করি না যে আপনারা আমার পিছনে লাঠি নিয়ে পড়বেন, লাঠি চাই না, দুহাত তুলে আপনারা মনোজাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েতের রাস্তার উপরে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। ভাইরা আমার, যে নবীকে গর্তের পিপিলিকা চিনলো, সাপ চিনলো, মাছ চিনলো, সেই নবীকে আজকে আমরা চিনতে পারি, এটাই আফসোস। সর্বপ্রথমে মুসলমানদেরকে নবীজির আদর্শে আদর্শবান হইতে হবে। যদি আমরা নবীজির আদর্শে আদর্শবান হইতে পারি এই সমাজের ভিতরে শান্তি আসবে, এই সমাজের ভিতরে আল্লাহর রহমত নাযিল হবে। আমি অনেক সময় বলি, আপনারা হয়তো এই কথা বললে আপনারা রাগ হয়ে যাবেন, হিন্দুদের খালি কালী ঠাকুর, শীতলা আর সরস্বতীর কথা বললাম, তারা মন্দিরে রেখে পূজা করে, মুসলমানরা কি এমনি করে কোনো ঠাকুর, কোনো ভগবান, কোনো দেব দেবী যদিও পূজা না করে এর মূর্তি ঘরের ভিতর উঠেছে কিনা জোরে করে? জিয়া রহমানের ফটো, এরশাদ সাহেবের ফটো, শেখ মুজিবের ফটো, ইন্দিরা গান্ধীর ফটো, রবীন্দ্রনাথের ফটো, নজরুলের ফটো কার ঘরে? প্রায় ঘরে আছে না? আমি ওলামাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করি, একটা পাথরের মূর্তি ঘরে আলমারির ভিতর রাখলে অথবা ঠাকুরের মন্দিরে রাখলে যে টাইপের গুনাহ হয়, আপনি যদি সাদ্দাম হোসেনের ছবি অথবা জিয়াউরের ছবি অথবা খালেদা জিয়ার ছবি, শেখ হাসিনার ছবি আপনার ঘরে টানাই রাখেন, গুনাহ হবে না? সব সব হবে না, গুনাহ হবে? জোরে করেন। যদি গুনাহ হয় রাখেন, ছবি রাখেন, আপত্তি নাই। মরার সময় ওসিয়ত করে যাবেন আপনার কবরে দানে ওই ছবিটা দিয়ে দেবে। ছবি রাখেন, আপত্তি নাই, ওসিয়ত করে যাইয়েন আমি মারা গেলে এই ছবিটা আমার কবরে দিয়ে দেবেন। কোন আলেম ওলামা আত্মীয় স্বজন ছবি দিয়ে দেবে না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, এই সমস্ত ছবি মুসলমানদের ঘরে উঠে গেছে, আপনারা তাদের আদর্শে আদর্শবান দাবি করতেছেন। আফসোস প্রিয় মুসলমানেরা, বলুন তো কার আদর্শে আদর্শবান হওয়া উচিত ছিল? কার আদর্শে? সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদের আদর্শ বানানো উচিত ছিল, ঠিক কি? আজকের আপনি কি মনে করেন এই 1400 বছর পরে আমার মতো সিরাজুল ইসলাম অন্য ধর্মে থেকে ইসলাম কবুল করার পরে আমি কি নবীজির আদর্শে আদর্শবান হয়ে ইসলাম গ্রহণ করি নাই? ভাইরা, আমি তো একটা আদর্শ অনুপ্রাণিত হয়ে ইসলাম কবুল করছি, কিন্তু তার কোন ছবি টবি ডকুমেন্ট আমার কাছে আছে না। যে মুসলমানদের কাছে এই আলোচনা রাখলাম সেই মুসলমানদের ঘরে মূর্তি প্রবেশ করুক, বন্ধু আমার, ভাই আমার, এ জগৎ ক্ষণকাল পরে ত্যাগ করে যাইতে হবে, ঠিক কিনা? এ দুনিয়া চিরদিন থাকার জায়গা না, কেউ থাকতে পারে না। রোমের বাদশাহ নিজে সৈন্য সমন্ত্র নিয়া খুব সাহস, খুব তেজ দের বিক্রম ছড়ে এইবার জঙ্গলের দিকে রওনা হয়েছে, বাদ্যযন্ত্র বাজাইয়া জঙ্গলের দিকে রওনা হয়েছে, হরিণ শিকার করবে। জঙ্গলের ভিতর যাওয়ার সাথে সাথে বাদশার মনের চেঞ্জ পরিবর্তন হয়েছে, তার ভাবনা ডাক দিয়া বলে, বাদ্যযন্ত্র বন্ধ করো। বন্ধ করছে। তোমরা আমার সাথে হরিণ শিকার করার জন্য আসছো,
হরিণ শিকার করার জন্য আসছি। থামো, আমার মন চায় তোমরা উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূবে সব দিকে হরিণ শিকার করবা, আর আমি একা এই কর্নারে, পশ্চিম কর্নারে একাই চলে যাব হরিণ শিকার করার জন্য। কেউ আমার সাথে যাইতে পারবে না, একা হরিণ শিকারের শান্তি অনুভব করে। রোমের সুলতান বীর বিক্রমে ঘোড়ার পিঠে যাইতে, পিছন থেকে এক বুড়া চেহারা কুৎসিত ডাকতেছে গুরু গম্ভীর, রোমের সুলতান। রোমের সুলতান পিছনের দিকে তাকাইছে, তাকাই দেখে একটা বৃদ্ধ লোক। বুড়া, আমি রোমের সুলতান, আমার নাম তোমার জানা আছে কিনা? বৃদ্ধ কয় জানা আছে। ডাক দিছ, পিছন থেকে চরম ভাবে বেয়াদবি করেছ, আসো জবাব দাও, কেন ডাক দিছ? যদি জবাব ঠিক মতো না দিতে পারো, এই তীর দ্বারা হরিণের পরিবর্তে বৃদ্ধ তোমাকে স্বীকার করে নিব। বৃদ্ধ মিসকি মিসকি হাসে, আগাই আসছে। রোমের সুলতান, কথা বলার জন্য ঘোড়ার পিঠ থেকে তোমাকে নামাবো না, জনমের মতো হরিণ শিকার করাইয়ে তোমারে ছাড়বো। হরিণের শিকার করাই তোমাকে ছাড়বো, তুমি ঘোড়ার পিঠে থাকো, মাথাটা একটু কাট করো, আমার একটা কথা শোনো। রোমের সুলতানের শরীর এইবার কাঁপা শুরু হয়ে গেছে, মাথা কাট করে দিছে। বৃদ্ধ ডাক দিয়া কয়, রোমের সুলতান, এক কদম সামনে আর ঘোড়া সহ তুমি যাইতে পারবা না। চিনো চিনো, আমার পরিচয় চিনো, আমি মালাকুল মওত। এখনই তোমার প্রাণ পাখি উড়িয়ে যাইবে। রোমের সুলতান কয়, মালাকুল মওত ফেরেশতা, হাতে দড়ি পায়ে দড়ি, আমাকে একটু বেগম মহলে ফিরিয়া যাইতে দাও। আমি আমার বেগম মহলে গিয়া পৌঁছবার সাথে সাথে আমার রূহ কবজ করো। যেহেতু এই বিশাল অরণ্যে যদি আমি মারা যাই, আমার লাশ শ্রীগাল কুকুরে চিরিয়া চিরিয়া খাইবে, আমার নসিবের দাফন কাফন কিছু হবে না। ও রোমের সুলতান, তোমাকে আমি ঘোড়ার পিঠ থেকে নামতে দেব না, এই অবস্থায় তোমার রূহ বের করে নিব, আমি মালাকুল মওত ফেরেশতা। এরপরে তোমার লাশ শ্রীগাল কুকুরে চিরিয়া চিরিয়া খাইবে। রোমের সুলতান, এইটাই তোমার নসিবে লেখা ছিল। অন্ধকারে পথের মাঝে চলছো একা, মনের কোণে কি হচ্ছে তোমার কত আঁকা বাঁকা। সাবধান সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। ওরে ভোলা মন পাপিনী মগন, মরণে স্মরণ করো, পলে পলে তোর ফিরিয়েছে আয়ু, এখনো হলো না ডর। মরণ দ্বারেও চরণ ফেলিয়া, মরণ দ্বারেও চরণ ফেলিয়া আয়ুর কামনা করো, সকল কামনা মিটিবে তোমার পুরিলে প্রাণপ্রিয়। তুমি কিসের কামনা করতেছো? তুমি কোথায় যাইতেছো? কাকে মহব্বত করে কার ছবি ঘরে টানাই রাখছো? তোমার কাছে যেদিন মালাকুল মওত আসবে, সেই দিন ওই ছবি তোমাকে নাজাত দিতে পারবে কিনা এটা জায়েজ নাই। ইসলাম গ্রহণ করার পরে আপনাদের কাছে বলি, আপনারা তল্লাশি নিয়ে দেখবেন, অনেক লোক আমাকে দাওয়াত করার জন্য আমার বাড়িতে যায়, দেখবেন আমার বাড়িতে কোনো ছবি লটকাই রাখছে কিনা। আমি এতটুকু জানেছি, যেই ঘরে মানুষের ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং আমি একজন মুসলমান, আমি কলেমার কাছে আত্মসমর্পণ করছি, আমার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, এই জন্য আমি একটা ছবিটাই রাখবো, এটা আমার দ্বারা সম্ভব না। আপনারা আমার কথা মানবেন কি মানবেন না আমি জানি না, আমি আমার কথা আপনাদের সামনে প্লেস করলাম, আমি সজাগ করে দিলাম। আমি নও-মুসলিম হিসাবে আপনাদের কাছে এই কথাটা বললাম, একটা কথার উপর আমল করে জিহাদ করে আজকের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সরল যুব সমিতির উদ্যোগে যে মাহফিল থেকে বাড়ি গিয়ে সর্বপ্রথমে এই একটা জিনিসের উপর আমল করুন। মূর্তির বিরুদ্ধে সমস্ত পয়গাম্বর আন্দোলন করেছে, আমিও মূর্তির বিরুদ্ধে, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছে। আমাদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছে। আমি যেহেতু ইব্রাহিমের সন্তান, আমি একজন মুসলমান, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেহেতু আমার ঘরে কোনো মূর্তি আমি রাখতে পারি না। আজকের মূর্তি খতম করে দিয়ে আমি একজন মুসলমান, আমার বাবা আব্দুর রহিম, আমি আব্দুল করিম। আল্লাহ যদি আমাকে খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, জৌনর ঘরে, বৌদ্ধের ঘরে পাঠাইতো, আল্লাহর কাছে আমি কোনোদিন দরখাস্ত করিনি, আল্লাহ গো মেহেরবানি করিয়া তুমি আমার আব্দুর রহিমের ঘরে আব্দুল করিম বানাইও। দরখাস্ত করছেন? কোনদিন দরখাস্ত করে মুসলমান?
না চাইতে দয়াময় দিয়েছে সকল, ঠিক কিনা? আল্লাহ না চাইতে আমাকে বাই চান্স মুসলমান বানাইছে, এটা একটা বড় নেয়ামত কিনা? সুতরাং নেয়ামতের কদর যদি আমরা না করি তাইলে আল্লাহ পাকের কাছে দাঁড়াইয়া কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। বন্ধুরা আমার, আমি এই কথাগুলো বললাম, এই কথা যে কথাগুলো আমি যেখানেই বলি সকলের কাছে আমি দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তো লম্বা চূড়া কথা জানি না, আমি তো আপনাদের শ্রুতি মধুর ত্রুটি মুক্ত ভাব ভাষা দিয়া যে একটা বক্তৃতা করবো এই দক্ষতা যোগ্যতা কিন্তু আমার ভিতরে নাই। আপনারা দোয়া করেন সারা দেশে নমুসলিম হিসাবে আমি ইসলাম সম্পর্কে কি বুঝেছি কি জানেছি এতটুকু সম্পর্কে এতটুকুর উপরে চেষ্টা করি আমার ভাষা দিয়া আপনাদের সামনে আলোচনা করতে। সুতরাং দোয়া করবেন যতটা দিন বেঁচে আছি, আল্লাহ যদি এইভাবে আলোচনা করার ভিতরে কোনো খায়রিয়াত রাখে, আমার মঙ্গল তথা দেশের মানুষের মঙ্গল রাখে, আল্লাহ জানি আলোচনা করায়। আর এ দ্বারা যদি আমার কোনো মঙ্গল না হয় তথা সমাজেরও কোনো মঙ্গল না হয়, এই খেদমত জানি আল্লাহ আমার দ্বারা কবুল করে না। আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে থাকি সহিভাবে দিনের কিছু আলোচনা, দিনের কিছু খেদমত করতে পারি। আমার আলোচনার প্রথম বিষয়বস্তু থেকে একটা কথা কটা মনে রাখবেন। আমি সাধারণত সব জায়গায় সর্বাবস্থায় এই কথাগুলো বলি, প্রতিটি কথা মনে রাখা বাড়িতে যাবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেকে আমার কথায় মনে কষ্ট পাইলে মেহেরবানি করিয়া নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। এখন দোয়া হবে, সকলে বসুন, এখনই দোয়া হবে, আর লম্বা চূড়া আলোচনা হবে না। এখন দোয়া হবে, দোয়ার পরে আমরা সকলে এখানে তো এসে জামাত হয়ে গেছে না।